বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন তুমিও ঘুমিয়ে নিবা। এই কথাটা যদি আমি মেনে চলি তাহলে আমার ঘরের অবস্থা ঠিক এরকমই থাকবে। তো অনেকে আছে, অনেকে তো জ্ঞান দিতে পারে, তো তারা তো কেউ জানে না যে একটা বাচ্চা নিয়ে থাকলে তো কখনোই ঘুম হয় না, কখনোই সব কিছু ঠিক সময় মতো কোনো কিছুই হয় না। এরকমভাবে বলা যায় যে বাচ্চা যখন ঘুমাবে তখন তুমি ঘুমিয়ে নিবা, তাহলে বাড়ির আর সমস্ত কাজ কে করবে? আর সমস্ত কাজের কথা আমি বাদই দিলাম, আর সমস্ত কাজ বাড়ির যারা রয়েছে তারা করবে, কিন্তু নিজের যেটুকুনি কাজ সেটুকুনি তো আমায় করতে হবে। সেটুকু করতে করতে আবার বাচ্চা উঠে পড়বে, বাচ্চারা আর কতটুকু ঘুমায়, তাই না? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি দীপিকা। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। তো আজকে সকালটা শুরু করলাম কিছু কটু কথা দিয়ে, হয়তো ভাবছো, তো সেরকমই কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে বড়রা আছে অনেকেই, মানে একটা ছোট বেবি থাকলে কখনোই কোনো কিছু টাইম মতো হয় না, সেটা আমি জানি। একটা ছোট বেবি থাকলে কখনোই টাইম মতো কোনো কিছুই হয় না, না খাওয়া দাওয়া হয়, না ঘুম হয়, না বাড়ির কাজকর্ম হয়, এগুলো কোনো কিছুই টাইম মতো হয় না। আর বিশ্বাস করো বন্ধুরা, এখন আমার বেবি 7 মাস হয়ে গেছে, আর এই 7 মাস আমি কিন্তু ঠিক করে এখনও ঘুমাতে পারি না। এখন একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আগে কিন্তু উঠতাম ভোরবেলা, মানে বলতে পারো রাতে তো প্রায় অনেকবারই উঠতাম, ঘুম তো ঠিক করে হতো না, আর সকালেও কিন্তু অনেকবারই উঠি, জেগে থাকি। কিন্তু এত ভোরবেলা আমি বেবিকে ছেড়ে বাইরে হয়তো বেরোতে পারি না, কিন্তু বিছানার মধ্যেই থাকি, ওকে সামলে বাড়ির যখন বড়রা ওঠে, আমার মা বাবা বা যে কেউ ওঠে, তাদের কাছে দিয়ে আমি সবটা সামলাই। মানে সবটা বলতে আমার নিজের যেটুকুনি কাজকর্ম আছে। আমার শাশুড়ি মা কিন্তু কখনোই আমাকে মানে আমার বাচ্চা ছেড়ে অন্য কিছু কাজ করতে দেয় না, যেটাতে আমি অনেকটা সাহায্য পেয়েছি। আর এটা সত্যি সত্যি কথা বলতে কখনোই আমি পিছুপা হইনি। যেটা আমার শাশুড়িমা করেছে আমি সেটাই শুধু বলছি, যে আমার শাশুড়িমা আমাকে সবসময় বলে যে আগে তোমার বাচ্চা সামলাও, তারপরে তুমি তোমার যেটুকু কাজকর্ম আছে করার চেষ্টা করো। এবার বলি, কিছু বয়স্ক মানুষ আছে যারা কিনা এতটুকু বোঝ বুদ্ধি কিচ্ছু নেই, তাদেরকে বলে বলে আমি ক্লান্ত যে আগেকারের দিনের মতো এখন কোনো কিছুই নেই। তাদের বক্তব্য হলো, তুমি শুধুমাত্র তোমার ছেলেকে খাওয়ানোর সময় আর ঘুমানোর সময় তোমার কাছে নেবে, আর বাকি সময়টা আমাদেরকে দিয়ে তুমি বাড়ির সমস্ত কাজকর্ম করবে। তো এটা কতটা কার বাড়িতে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে তো একটুও হয়নি। আমি বলি যে ওরা খালি, ওদের বক্তব্য একটাই, যে আমরা যখন ছেলেপুলে নিয়েছি, আমরা যখন বাচ্চা নিয়েছি, তখন আমাদের বাচ্চা বিছানাতেই সুকরি খাইয়েছি এবং বিছানাতেই ঘুমিয়ে পড়েছে। তো এখন কার বেবি বিছানায় ঘুমায় আমি সেটুকু জানি না, তবে কার বেবিকে কতটুকু ঘুম পাড়াতে সময় লাগে আমি জানি না, তবে আমার বাচ্চাকে একটু সময় দিতেই হয়। তো আগেকারের মতো কোনো কিছু নেই, আগেকারের মানুষগুলো কেন এই কথাটা বলছে? বেলা তো প্রায় অনেক হলো, তো চলো এখন আজকে কি কি রান্না হবে তো সেগুলো আগে কেটে ফেলি। তো এখানে হবে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর ওদিকে হচ্ছে বাবুর খাবারটা বসিয়ে দিয়ে আমি কাটতে বসেছি। আমি কাটতে কাটতে এগুলো হয়ে যাবে, কাটা হয়ে গেলে বাবুকে স্নান করাবো, আমি স্নান করব, ওকে না ঠিক করে না আমি কিছুই করতে পারি না। কিন্তু এই কথাগুলো কি বলতো, সবাই বলে, বড়রা বলে যে তোমরাই কি মা হয়েছ, আমরা কি আর আগে মা হইনি, আমাদের আর ছেলেপুলে হয় না। তারা বোঝেই না যে আগের দিনের মতো এখনের দিন নেই, আগের বাচ্চাদের মতো এখনের বাচ্চারাও নয়। এই কথাগুলো কেন বোঝে না আমি জানি না। স্নান করলাম, বাবুকে ঠিক করলাম, এখন ওকে ঘুম পাড়িয়েছি, ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে বসেছি। আমি খেয়ে একটু শোবো, উঠে পড়েছে। তাহলে বড়রা কি করে বলে যে বাচ্চারা যখন ঘুমাবে তখন তোমরা ঘুমিয়ে নেবে। তো দেখো বিকাল হয়ে গেছে, আমার খেতে এরকমই বাজে 3:30 4টে এরকমই হয়। তো ঠাম্মির সাথে গেল একটু বেরোতে। ওই যে বিকালে বেরু বেরু করতে গেল না, বেশিক্ষণ বেরু বেরু করতে পারেনি, কারণ আকাশে প্রচুর মেঘ জমেছে আর বৃষ্টি এলো বলে প্রায় এখন ঝিরিঝিরি পড়ছে। তো ওর দাদু ঠাম্মির সাথে খেলতে খেলতে খেলা শেষে ও ঘুমিয়ে পড়েছে। আর এই ফাঁকে আমি
বাইরে তো প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন খাবারটাও বসিয়ে ফেলেছি। এখন যদি কারেন্ট চলে যায় কী হবে জানি না, কারণ কারেন্ট চলে গেলে খাবার তৈরির থেকে বেশি অসুবিধা হচ্ছে খাবার খাওয়ানো। খাবারটা বসিয়ে দিয়ে মনে করছে যে না বসালেই ভালো হতো, যদি স্যারেলাক্স খাইয়ে দিতাম তাহলে ভালোই হতো। বলতে না বলতে কারেন্ট চলে গেছে, বৃষ্টি পড়ছে, বাইরে ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে, আর বাজ পড়ার বিদ্যুৎ চমকানির আওয়াজে ছেলেটা আমার ভয় পেয়ে উঠে পড়েছে। তো ওই যে রিং লাইটের লাইটটা দিয়েছি, কিন্তু ওটা চার্জ শেষ হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে, তো লাইটটা দিলাম। তো চলো এখন দেখা যাক খাবারটার কী অবস্থায় রয়েছে এখন। তো দেখো এত অন্ধকারের মধ্যে কি বলবো, আর এই যে খাবারটা প্রায় হয়েই এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খাবার তো হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে খাওয়াবো কী করে। আর জানো তো এই বৃষ্টির মধ্যে কারেন্ট চলে গেলে না প্রচুর পোকামাকড় আসে, মানে বুঝতে পারছি না যে কী করে খাওয়াবো। আপেলটা এর মধ্যে দিয়েই সেদ্ধ করেছি, তো ওটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ম্যাশ করতে তো সময় লাগবে, তো ওটাকে ম্যাশ করে বাটিতে রেখে দিয়েছি। এখন এই খাবারটা হয়ে গেলে দুটো একসাথে মিশিয়ে খাবারটা বানিয়ে ওকে খাওয়াবো। তো এই যে বৃষ্টির মধ্যে আর কি করার, তো আজকের মতো তো এখন বাবুকে খাওয়াবো। আর বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে বেশি দেরি করব না, দেখা গেল কারেন্ট আসবেই না তখন। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন